সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিওতে আমরা ছায়া প্রকাশনীর যে ক্লাস 12-এর যে বইটা রয়েছে সেখান থেকে যে এমসিকিউগুলো করছিলাম তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারের, তার আজকের সেকেন্ড পার্টটা করব। দেখো 67 পাতা থেকে তোমাদের কনভেনশনাল টাইপের যে এমসিকিউগুলো ছিল সেগুলো আমরা আগের ভিডিওতে 1 থেকে 26 পর্যন্ত কিন্তু আলোচনা করেছি। আর এখানে মনে হয় ওই 59টার মতো কোশ্চেন আছে, ঠিক আছে। আজকের আমরা 27 থেকে 59 পর্যন্ত পুরো আলোচনাটা করব। এর আগের ভিডিও যদি না দেখে থাকো তাহলে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে আসতে পারো। এছাড়াও এর আগের ক্লাসে আমরা সাঁতরা পাবলিকেশনের যে বইটা ছিল সেখান থেকেও কিন্তু আমরা এই ইলেকট্রিক ফিল্ডের বেশ কিছু এমসিকিউ করিয়েছি, 50টার কাছাকাছি। বইয়েরই সব অনুশীলনী থেকে সেগুলো তোমরা পেয়ে যেতে পারো। আর আজকের এই পুরো ক্লাসটা হয়ে গেলে আমরা কিন্তু টোটাল এই যে 59টা কোশ্চেন আছে, এই যে ক্লাসটা হলো এই পিডিএফগুলো তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে দেখে আসতে পারো, ঠিক আছে। তো দেখো শুরু করা যাক। আজকে যেটা ফার্স্ট কোশ্চেন, দেখো ফার্স্ট কোশ্চেন কী বলছে, 27 দাগের কোশ্চেন, ঠিক আছে। 27 দাগের কোশ্চেন কী বলছে দেখো, 27 দাগের কোশ্চেন বলছে যে কিউ মানের, ঠিক আছে, কিউ মানের একটি তড়িৎ আধানের জন্য অপর একটি আধান কিউ নট এর অবস্থানে তড়িৎ ক্ষেত্র ই যদি দ্বিতীয় আধানটিতে কিউ নটের পরিবর্তে মাইনাস কিউ নট হয় তবে ওই অবস্থানে তড়িৎ ক্ষেত্রের মান কত হবে। তার মানে খেয়াল করো, এখানটাতে একটা ক্যাপিটাল কিউ আধান আছে, ঠিক আছে। এখান থেকে কিছু একটা দূরে মনে করলাম আর দূরত্বে একটা আধান রয়েছে কিউ নট। এবারে বলছে এই যে ক্যাপিটাল কিউ আধানটা রয়েছে এই আধানটার জন্য এখানে তড়িৎ ক্ষেত্র কতটা তৈরি হচ্ছে না হচ্ছে ই তৈরি হচ্ছে। বলছে যে এই কিউ নটের পরিবর্তে আমি যদি এখানে মাইনাস কিউ নট আধান রাখি তাহলে এখানে তড়িৎ ক্ষেত্র কতটা তৈরি হবে। দেখো আমরা প্রথমে আসি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কাকে বলে সেই সংজ্ঞাটা যদি একবার তোমাদেরকে মনে করাই, যে কোনো একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে, তড়িৎ ক্ষেত্র মানে কি, কোনো একটা আধান আছে যার জন্য এখানে তড়িৎ ক্ষেত্র কাজ করছে, সেই আধানটা এখানে ক্যাপিটাল কিউ। এর মধ্যে কোনো একটা বিন্দুতে যদি আমি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বের করতে চাই তার মানে ওখানে আমাকে একটা একক ধনাত্মক আধান রাখতে হবে, তাহলে সেটা যে বল অনুভব করবে তাকে আমরা কি বলবো, ওই বিন্দুর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলবো। তার মানে দেখো এই যে বিন্দুটা, এই বিন্দুটায় তোমাকে একক ধনাত্মক আধান রাখতে হচ্ছে। তো এখানে তোমার কিউ নট থাকুক আর মাইনাস কিউ নট থাকুক সেই জন্য তোমার কোনো পরিবর্তন আসবে না, যার ফলে তোমার যেটা সঠিক উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে যেটা ই ছিল তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সেটা ই থেকে যাবে, ঠিক আছে। চলে আসছি দেখো 28 দাগের কোশ্চেন। 28 দাগের কোশ্চেন কি বলছে দেখো, বলছে এম ভর ও কিউ আধান বিশিষ্ট একটি কণাকে কোনো সুষম তড়িৎ ক্ষেত্রে মানগত ই ছেড়ে দেওয়া হলো। টি সময় পরে কণাটি এস দূরত্ব অতিক্রম করে এবং টি গতিশক্তি অর্জন করে, সেক্ষেত্রে টি বাই এসের অনুপাত কত তোমাকে বের করতে বলেছে, ঠিক আছে। প্রথম কথা দেখো, কিউ আধান বিশিষ্ট একটা কিউ আধান একটা কোথায় রয়েছে না হচ্ছে সুষম তড়িৎ ক্ষেত্র ইতে রয়েছে। তাহলে তার উপরে যে বলটা কাজ করবে সেই বলটার মান কত হবে না এফ সমান কিউ ইন্টু কত হবে ই, অর্থাৎ বল সমান আধান গুণিতক তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। আচ্ছা, আবার দেখো আমরা নিউটনের তৃতীয় গতি সূত্র অনুযায়ী জানি এফ সমান ভর গুণিতক আধান হয়, অর্থাৎ এম ইন্টু এ হয়। এখান থেকে দেখো এ সমান কত পাবো না এফ বাই হচ্ছে ক্যাপিটাল এম পাবো, যেহেতু ভর আমাকে এম বলছে। এবার দেখো এফের ভ্যালু কত আছে কিউ ই, এখানে বসিয়ে দেবো, তাহলে এ সমান কত পেয়ে যাবো না কিউ ই বাই হচ্ছে কত ক্যাপিটাল এম, ঠিক আছে। কিউ ই বাই কত পেলাম ক্যাপিটাল এম পেলাম। এবার দেখো স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছে, যখন আমি ছেড়েছি তখন তো ওটা স্থির অবস্থা ছিল, তার মানে ইউর ভ্যালুটা কত 0, স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছে। আর টি সময় ধরে ওটা হচ্ছে গতিশীল হয়েছে, তাহলে টি সময় পরে যে অতিক্রান্ত দূরত্বটাও অতিক্রম করবে সেটা বের করানোর ফর্মুলা কী হবে না, দেখো আমরা একটা ফর্মুলা জানি এস সমান ইউটি প্লাস হচ্ছে হাফ এ টি স্কোয়ার, তাই না। এবারে দেখো এসটাই তো তোমার অতিক্রান্ত দূরত্ব, তাই না। এবারে দেখো ইউর ভ্যালু 0 মানে ইউটি পুরোটা 0 হয়ে যাবে, তার মানে তোমার কাছে থাকবে হাফ এ টি স্কোয়ার, এর ভ্যালু কত বেরিয়েছে না কিউ ই বাই এম, তাহলে হাফ কিউ ই বাই এম ইন্টু কত হবে টি স্কোয়ার হয়ে যাবে, এটা বেরিয়ে যাবে তোমার এসের ভ্যালু, ঠিক আছে। এবারে দেখো আমাকে বের করতে হবে কি, আরেকটা বের করতে হবে টি, টিটা হচ্ছে কি গতিশক্তি। এবার দেখো কাইনেটিক এনার্জি বা গতিশক্তি সমান যদি টি হয়, টি এর ফর্মুলা কি হয় হাফ এম হচ্ছে ভি স্কোয়ার, তাহলে সমান হাফ এই যে করাটা তার ভর কত ক্যাপিটাল এম, তার মানে হাফ এম ইন্টু ভি স্কোয়ার। এবারে ভির ভ্যালু তো আমি জানি না, তাহলে ভির ভ্যালু বের করার জন্য আমি আরেকটা ফর্মুলা বসাবো, ভি সমান ইউ প্লাস হচ্ছে এটি। এবারে দেখো ইউর ভ্যালু কত, ইউর ভ্যালু 0, তাহলে দেখো এর মানটা কত বেরিয়েছিল কিউ ই বাই এম, তাহলে কিউ ই বাই এম ইন্টু কত হবে টি হবে, এই ভ্যালুটা এখানে বসিয়ে দেবো, তার মানে কত আসবে কিউ ই বাই এম ইন্টু টি তার হচ্ছে হোল স্কোয়ার, ঠিক আছে। এবারে আমাকে বের করতে কি বলা হয়েছে না হচ্ছে টি অনুপাত এস, টি অনুপাত এস যদি বের করি টি এর ভ্যালু কত না এটা, তাহলে ওপরে বসিয়ে দেবো হাফ এম কিউ ই বাই হচ্ছে এম ইন্টু টি তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এস এর ভ্যালু কত বেরিয়েছে না হাফ
কিউ ই বাই এম ইন্টু কত হবে স্মল টি এর স্কোয়ার। দেখো হাফ হাফ ক্যান্সেল হয়ে যাবে, তাই না? আর এটাকে যদি আমি ক্যালকুলেশন করি, দেখো উপরে কত আসবে এম ইন্টু কিউ স্কোয়ার ই স্কোয়ার বাই হচ্ছে এম এর স্কোয়ার ইন্টু কত আসবে টি স্কোয়ার। এটা উল্টে যাবে, তার মানে এমটা উপরে চলে যাবে, নিচে কিউ ইন্টু ই ইন্টু কত আসবে টি আসবে, তাই না? সরি টি স্কোয়ার আছে, তাহলে টি স্কোয়ার আসবে। বোঝালো কি বললাম? তাহলে এখান থেকে যদি আমরা খেয়াল করি কি দেখতে পাবো না হচ্ছে এখানে যদি আমরা খেয়াল করি, দেখো একটা এম আর এম আছে আর এখানে এম স্কোয়ার আছে, তার মানে এম স্কোয়ার আর এম কেটে গেল, ঠিক আছে। সিমিলারলি যদি খেয়াল করো এখানে একটা কিউ একটা ই, এখানে একটা কিউ একটা ই কাটবে, আর টি স্কোয়ার কেটে যাবে, তার মানে টি বাই এস সমান কিউ ইন্টু কি বেরোলো ই বেরোলো। এবারে আমরা অপশানগুলো দেখবো। বলছে সময় টি এর সঙ্গে অপরিবর্তিত থাকবে, মানে টি যত পরিবর্তন হোক না কেন সময়ের মানে টি বাই এস এর ভ্যালুটা অপরিবর্তিত থাকবে। দেখো টি বাই এস সমান কিউ ই বেরিয়েছে, এখানে টি এর কোনো কিন্তু টার্ম তুমি দেখতে পাচ্ছ না, তার মানে টি এর সঙ্গে ডিপেন্ড করবে না, তার মানে অপশান এটাই তোমার কি হয়ে যাবে সঠিক উত্তর কিন্তু এখানে হয়ে যাবে, ঠিক আছে। যদি আমরা পরের পয়েন্টগুলো খেয়াল করি, দেখো কণার ভর এম এর সাথে সমানুপাতে পরিবর্তিত হবে। দেখো এম তো নেই, তাহলে সমানুপাতে পরিবর্তন হবেই না, তার মানে এটা তো হবে না, এটা ভুল, ঠিক আছে। নেক্সট দেখো আধানের মানের উপর নির্ভর করবে না, কিন্তু টি বাই এস তো সমান কিউ পাচ্ছ, তার মানে আধানের উপর নির্ভর করবে, তার মানে এটাও হবে না। আর তড়িৎ ক্ষেত্রের মানের উপর নির্ভর করবে না, ই তো আছে তার মানে নির্ভর করবে, তার মানে এটাও হবে না, তাহলে অপশান এ তোমার সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। চলে আসি 29 দাগের কোশ্চেন। 29 দাগের কোশ্চেন কি বলছে দেখো, বলছে 3200 ভোল্ট পার মিটার মানের সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে তড়িৎ ক্ষেত্রের লম্ব অভিমুখে একটি ইলেকট্রন 4 × 10⁷ মিটার পার সেকেন্ড বেগে প্রবেশ করে 0.10 মিটার দূরত্ব অতিক্রম করে, কণাটির বিচ্যুতির মান কত? ঠিক আছে, তার মানে একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা ইলেকট্রনকে প্রবেশ করানো হয়েছে, একটা আধানকে ইলেকট্রনকেই প্রবেশ করানো হয়েছে, সেটা একটা বেগ নিয়ে কিছুটা দূরত্ব গেছে, সেক্ষেত্রে ইলেকট্রনের বিচ্যুতি কত? ঠিক আছে, ইলেকট্রনের যে বিচ্যুতি বের করতে হয় সেই বিচ্যুতি বের করানোর সূত্র কি? বিচ্যুতি বের সূত্র হচ্ছে ওয়াই সমান হাফ ই ক্যাপিটাল ই এক্স এর স্কোয়ার ডিভাইডেড বাই এম ইন্টু ভি নটের কী হয় স্কোয়ার হয়, ঠিক আছে। এবার দেখো এখানে যদি আমি ভ্যালুগুলো বসাই, তাহলে আমার হাফ থাকলো ইন্টু ই মানে হচ্ছে ইলেকট্রনের আধান কত হয় 1.6 × 10⁻⁻19 কুলম ইন্টু ইয়ের ভ্যালু কত বলা হয়েছে 3200, ঠিক আছে, মানে 3200, ঠিক আছে, ইন্টু এক্স এর স্কোয়ার, এক্স মানেই হচ্ছে তোমার কত না, এক্স মানে হচ্ছে 0.10, তাহলে 0.10 ইন্টু কত হবে 0.10, যেহেতু এটা স্কোয়ার দেওয়া আছে, ডিভাইডেড বাই এম ভি 0 স্কোয়ার। ইলেকট্রনের ভর কত হয় না 9.11 × 10⁻31, যেহেতু এসআইতে হচ্ছে কেজি লিখবো আমি, আর ভি নটের স্কোয়ার মানে এটা স্কোয়ার হবে, তার মানে এটা দুবার গুণ 4 × 10⁻7 ইন্টু 4 × 10⁻7, ঠিক আছে। এবার দেখো সংখ্যাগুলোকে যদি আমরা কাটাকাটি করি কি দেখতে পাবো, দেখো এখানে যদি আমি কাটি 4 4 16, এটা যদি 16 দিয়ে কাটি 16 দিয়ে 32, 16 0 0 16 0 0, ঠিক আছে, একদম 16 দিয়ে কেটে দিলাম, ঠিক আছে। নেক্সট দেখো আমরা কোনটা কাটতে পারি, কাটার আগে আমি কি করব, এই দুইটা দিয়ে কেটে দিতে পারি, দেখো 2 দিয়ে কেটে দিলে কত আসবে 100 আসবে, তার মানে উপরের সংখ্যাগুলো কত থাকছে 1.6 ইন্টু 0.10 ইন্টু 0.10 ইন্টু 10⁻⁻19 আর 10⁻⁻19 আছে, 10⁻⁻19 আর হচ্ছে 100 ধরো মনে করো, ঠিক আছে। তাহলে যদি করি 10 কত আসবে মাইনাস হচ্ছে 17 চলে আসবে, কারণ এটা 10 স্কোয়ার হবে, ঠিক আছে, ডিভাইডেড বাই সংখ্যাগুলো কত আছে না 9.11 ইন্টু 10⁻31 আর 7 আর 7 7 7 14, 31 থেকে 14 বাদ দিতে হবে, তাহলে 10⁻14 বাদ গেলে কত হবে 17, তাহলে মাইনাস কত হয়ে যাবে 17, দেখো 10⁻17 10⁻17 কেটে গেল, ঠিক আছে। তাহলে উপরে কত থাকছে দশমিকগুলো সব তুলে দাও, তাহলে 16 গুণিতক কত লিখবো 1 গুণিতক 1 লিখে ফেলো, ঠিক আছে, 1 গুণিতক 1 লিখলাম, ডিভাইডেড বাই কত করব না হচ্ছে 9.11 ছিল 911 লিখে ফেললাম, তার মানে নিচে কটা শূন্য বসবে 1 2 3 তাই তো, তাহলে নিচে কটা বসবে 1 পিঠে 3 শূন্য, আর উপরে কটা বসবে 1 পিঠে 2 শূন্য, তার মানে একটা এখানে তো 10 পড়ে থাকলো, ঠিক আছে। উপরে কত আসছে 16, উপরে কত আসছে 16, আর নিচে কত আসছে 911 গুণিত কত আসছে 10 আসছে, তাই তো। এবারে দেখো এটা কিন্তু কাটাকাটি করি, দেখো 2 8 16, 2 5 কত আসবে 10, ঠিক আছে, তার মানে আলটিমেটলি তুমি কত পেলে 8/911 গুণিতক হচ্ছে 5, ঠিক আছে, 911 গুণিতক কত পেলে 5, ঠিক আছে। তাহলে দেখো কত পাবে তুমি 8/5 দিয়ে গুণ করলে 5 একে 5 5 একে 5 5 9 কত 45, তার মানে 8কে আমায় কত দিয়ে ভাগ করতে হবে না হচ্ছে 4555 দিয়ে, তাহলে দশমিক দিয়ে কী করবো একটা শূন্য নিয়ে নেবো, দশমিক দিয়ে কী করবো একটা শূন্য নিয়ে নেবো, ঠিক আছে।
তারপরে দেখো শূন্য দিয়ে কি করব, আরেকটা শূন্য নেব, ঠিক আছে? বোঝা গেল কি বলছি? আরেকটা শূন্য দিয়ে কী করবো, আরেকটা শূন্য নেবো, তার মানে এটা একটু ছোটো করে দিই, ঠিক আছে? এটাকে যদি একটু ছোটো করে দিই তাহলে দেখো হয়ে যাবে। এটাকে একটু ছোটো করে দিই, তাহলে দেখো আরেকটা শূন্য দিয়ে কি করব, এখানে আরেকটা শূন্য নেব, ঠিক আছে? কততে যাবে দেখো, একে যাবে, ঠিক আছে? কত আসবে, 4555, তাই তো? বাদ দিলে দেখো 10 থেকে 5 গেলে 5, আর 9 থেকে 5 গেলে 4, 9 থেকে 5 গেলে 4, 7 থেকে 4 গেলে 3, দশমিক দেওয়া আছে মানে আরেকটা শূন্য আসবে, ঠিক আছে? তাহলে কত দিয়ে যাবে দেখো, 7 4 28, আর 8 4 32, তাহলে 7 দিয়ে যাবে, মানে 0.0017 পাচ্ছ। তার মানে এটা কত পেলে, 0.0017 কী পেলে, মিটার। এবার অপশান তোমার মিলিমিটার আছে, মিলিমিটারে আছে মানে একে 1000 দিয়ে কী করতে হবে, গুণ করতে হবে, তাই না? তাহলে 1000 দিয়ে যদি গুণ করে দিই, দশমিক এদিকে চলে আসবে, তার মানে 1.7 কী আসবে, মিলিমিটার আসবে, ঠিক আছে? তার মানে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে, অপশান এ 1.7 মিলিমিটার, ঠিক আছে? চলে আসছি আমরা দেখো 30 দাগের কোশ্চেন। 30 দাগের কোশ্চেন কী বলছে, যে একটি অসীম দৈর্ঘ্যের ঋজু আহিত পরিবাহী তার থেকে 2 সেন্টিমিটার দূরে এত তড়িৎ ক্ষেত্র উৎপন্ন হলে প্রতি একক দৈর্ঘ্যে তড়িৎ আধানের মান কত তোমাকে জিজ্ঞেস করছে, ঠিক আছে? প্রথম কথা দেখো, আমরা যেটা জানি যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, ঠিক আছে? প্রাবল্য সমান কি হয়, প্রাবল্য ই সমান হয় জানি λ/2πε0 ঠিক আছে? যেটা ল্যামডা হচ্ছে আধানের হচ্ছে রৈখিক ঘনত্ব, কি হয়, আধানের রৈখিক ঘনত্ব, ঠিক আছে? কথার অর্থ কি, আধানের রৈখিক ঘনত্ব বলতে কি না, ল্যামডা সমান টোটাল আধান ডিভাইডেড বাই টোটাল দৈর্ঘ্য, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে দেখো, এখান থেকে যদি আমি খেয়াল করি, তাহলে এখান থেকে আমি ল্যামডা সমান কি পাবো না, 2πε0 ইন্টু হচ্ছে কত, ই, ঠিক আছে? তাহলে আমাকে তো এখানে কিসের মান বের করতে বলছে, ল্যামডার মানই বের করতে বলছে। তাহলে যদি বসিয়ে দিই আমি, তাহলে 2 ইন্টু, ঠিক আছে, আচ্ছা এটাকে 4πε0 করে না, তাহলে সুবিধা হবে। তাহলে এটাকে আমি করলাম একটু, এটাকে আমি এভাবে লিখতে পারি দেখো, 1/2 ইন্টু 4πε0 ইন্টু ই লিখতে পারি, দেখো 2 দিয়ে কেটে গেলে 2 আসবে। তার মানে দেখো এই যে হাফ থাকলো, 1/4πε0 মান কত হয়, 1/4πε0 মান হয় 9 ইন্টু 10⁹9। তার মানে এটার ভ্যালু কত হবে, 1/9 ইন্টু 10⁹9 ইন্টু আর এর ভ্যালু কত, 2 সেন্টিমিটার। তার মানে ওটাকে মিটারে নিয়ে যেতে হবে, 2 সেন্টিমিটার থেকে মিটারে গেলে 2/100 মিটার, ইন্টু ইয়ের ভ্যালু কত দেওয়া আছে, 9 ইন্টু 10⁴, ঠিক আছে? এবার এটা যদি আমি কাটাকাটি করি, দেখো 2 2 প্রথম গায়ে কেটে গেল, 9 9 কেটে গেল, ঠিক আছে? তাহলে কত থাকলো, উপরে 10⁴, আর নিচে কত আসলো, নিচে হচ্ছে 10⁹9, এটা 10 স্কোয়ার মানে 10⁻, হচ্ছে 11, ঠিক আছে? তার মানে 10⁻⁻7 তোমার উত্তর হয়ে যাবে, দেখো অপশান বি, 10⁻⁻7 কুলম মিটার ইনভার্স, ঠিক আছে? চলে আসছি দেখো 31 দাগের কোশ্চেন। 31 দাগের কোশ্চেন কি বলছে, যে দুটি অসীম সমান্তরাল ধাতব সমতলের ওপর বৈদ্যুতিক আধান রয়েছে এবং দুটি ক্ষেত্রেই আধান ঘনত্ব যথাক্রমে প্লাস সিগমা আর কত না হচ্ছে মাইনাস সিগমা। সমতল দুটি বায়ু মাধ্যমে পরস্পরের থেকে স্বল্প দূরত্বে রাখা রয়েছে। যদি বায়ুর বৈদ্যুতিক ভেদ্যতা ε0 হয়, তাহলে ওই দুটি সমতলের মধ্যবর্তী অঞ্চলে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ ও মান কত হবে তোমাকে বের করতে বলেছে এখানে, তাই না? দেখো যদি ছবিটা আমি অঙ্কন করি, তাহলে হচ্ছে এদিকে একটা অসীম দৈর্ঘ্যের একটা পাত রয়েছে, ঠিক আছে? সিমিলার এখানটাও একটা অসীম দৈর্ঘ্যের কি রয়েছে, পাত রয়েছে, ঠিক আছে? একটাতে কত না প্লাস সিগমা, একটাতে হচ্ছে মাইনাস সিগমা, ঠিক আছে? আর মাঝখানে কিছুটা দূরত্বে রাখা হয়েছে, আর বায়ু মাধ্যমের হচ্ছে বৈদ্যুতিক ভেদ্যতা কত বলছে, তড়িৎ ভেদ্যতা ε0। এবারে দেখো এর মাঝখানের কোনো একটা বিন্দুতে কি বলছে, মধ্যবর্তী অঞ্চলে তড়িৎ ক্ষেত্র বের করতে গেলে ধরো এই বিন্দুটা আমি বের করব। তার মানে আমাকে এখানে একক ধনাত্মক আধান নিয়ে আসতে হবে। ধনাত্মক আধান নিয়ে এলে এই ধনাত্মক আধানটা ওকে কী করবে, এদিক বরাবর ঠেলবে, আর নেগেটিভটা ওকে এদিক বরাবর আকর্ষণ করবে। তার মানে দেখো ঋণাত্মক পাতের দিকেই অভিমুখটা হবে। দেখো প্রথমে বলছে ধনাত্মক আধান বিশিষ্ট তলের অভিমুখে, তার মানে এটা তো হবে না। ঋণাত্মক আধান বিশিষ্ট তলের অভিমুখ মানে এটা হতে পারে, আর এখানে ধনাত্মক আধান বিশিষ্ট তলের অভিমুখে, এটা তো হবে না। যে কোনো দিকে শূন্য মানের, এটাও হবে না। তার মানে তোমার অপশান বি তোমার এখানে কি হয়ে যাবে, সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে? তোমাকে আর এক্সট্রা করে কিছু করতে হবে না, ঠিক আছে? এখান থেকেই তোমার অ্যান্সার বেরিয়ে যাবে। চলে আসছি দেখো 32 দাগের কোশ্চেন। 32 দাগের কোশ্চেন কি বলছে, যে আর ব্যাসার্ধের একটি গোলকাকার আংটাকে প্লাস কিউ আধান দেওয়া হলো। এই যে দেওয়া হয়েছে, এ কে বি অংশের জন্য আংটিটির কেন্দ্রে তড়িৎ ক্ষেত্র ই। এই যে এ কে বির জন্য আংটির এখানে হচ্ছে তড়িৎ ক্ষেত্র ই। আংটাটির অবশিষ্ট অংশ অর্থাৎ এসিডিবি এর জন্য কেন্দ্রে তড়িৎ ক্ষেত্র কত হবে তোমাকে বের করতে বলছে।
প্রথম কথা দেখো, যদি আমার এখানে আধানগুলো এভাবে থাকে তাহলে মনে করলাম যে আমি এটাকে কিউ আধান দিয়েছি, কিউ আধান এই 4টে ভাগে ভাগ হয়েছে। তার মানে দেখো এখানটাতে আমার কত আছে না Q/4, এই পার্টটাতে এসি পার্টে, এই পার্টেও Q/4, এই পার্টেও হচ্ছে কত হবে Q/4, আর এই পার্টেও কত হবে না Q/4। এবার দেখো এখানে যখন তড়িৎ ক্ষেত্র বের করবো একক ধনাত্মক আধান নিয়ে আসবো, যার ফলে এর যে এখান থেকে যে তড়িৎ ক্ষেত্রটা হবে সেটা হচ্ছে এই বরাবর হবে। সিমিলারলি এর জন্য পজিটিভ আধানকে বিকর্ষণ করবে, তার মানে এই বরাবর হবে। তার মানে এরা পরস্পরে কী করে দেবে, ক্যান্সেল করে দেবে। এবার এর জন্য তড়িৎ ক্ষেত্রটা কী কাজ করছে না হচ্ছে ই কাজ করছে, ঠিক আছে। এর জন্য তড়িৎ ক্ষেত্রটা ই কাজ করছে। তাহলে এর জন্য কতটা কাজ হবে, দেখো এর তো অলরেডি হচ্ছে পজিটিভ আধান মানে এদিকেই ঠেলবে। তার মানে দেখো ও কে বরাবর কাজ করবে, কত বরাবর, ও কে বরাবরই কাজ করবে। এবং সেটার ভ্যালু কত হবে, সেটা ভ্যালু ই হবে, কারণ এটার জন্য যদি ই হয় এটার জন্য ভ্যালু ই হবে, সেটা ও কে বরাবর হবে। তার মানে অপশান ডি ই ও কে বরাবর, ঠিক আছে। চলে আসছি দেখো 33 দায়ের কোশ্চেন। 33 দায়ের কোশ্চেন কী বলছে দেখো, তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের ওপর কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ কোন দিক বরাবর হবে। দেখো তড়িৎ দ্বিমেরু যদি আমি অঙ্কন করি, যদি মনে করো তোমরা এরম ছিল, এখানটাতে ধরো -Q ছিল, এখানটাতে ধরো মনে করো +Q ছিল, টোটাল দূরত্ব তোমার কত ছিল 2L ছিল, ঠিক আছে। মাঝখানের লম্ব সমদ্বিখণ্ডকের ওপর মানে এরকম একটা জায়গাতে হচ্ছে আমাকে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বের করতে হবে। তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যদি বের করি, এখানে একক ধনাত্মক আধান নিয়ে আসবো, তার মানে এই নেগেটিভ আধানটায় তাকে আকর্ষণ করবে নিজের দিকে, আর এই যে পজিটিভ আধানটা তাকে কী করবে, বিকর্ষণ করবে, মানে সেটা এই বরাবর কাজ করবে। দুটোর যখন আমরা উপাংশে ভাগ করতাম কী করতাম, এই অ্যাঙ্গেলটা থিটা ধরতাম, এই অ্যাঙ্গেলটা থিটা ধরলে এখানে কী হবে, এই অ্যাঙ্গেলটাও কত হবে, থিটা হবে, এই অ্যাঙ্গেলটাও কত হবে, থিটা হবে। যার ফলে এদিক বরাবর এই উপাংশটাও যদি আমি মনে করি E1 মনে করি, তাহলে এদিকে কাজ করতো কি cos থিটা, cos থিটা, ঠিক আছে। আর অপোজিট ডাইরেকশানে কে কাজ করতো, এদিক বরাবর কে কাজ করতো, হচ্ছে সাইন থিটা কাজ করতো, ঠিক আছে। সিমিলারলি এর জন্য বলটা এদিকেও cos থিটা কাজ করতো, আর এদিক বরাবর কি কাজ করতো, সাইন থিটা কাজ করতো, ঠিক আছে। যার ফলে এই সাইন থিটা ক্যান্সেল করে দিত, আলটিমেটলি তুমি এই দিকে অভিমুখ পেতে। তার মানে কি, আর পি এর অভিমুখ কোন দিক বরাবর হয়, পি এর অভিমুখ হচ্ছে -Q থেকে +Q এর দিকে হয় পি এর অভিমুখ, ঠিক আছে। তার মানে দেখো পি এর কোন দিকে হবে, পি এর বিপরীত দিকে, অপশান বি তোমার এখানে সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। চলে আসছি দেখো 34 কোশ্চেন কী বলছে, পি দ্বিমেরু ভ্রামক বিশিষ্ট একটি তড়িৎ দ্বিমেরুকে তড়িৎ ক্ষেত্রে স্থাপন করলে তড়িৎ দ্বিমেরুর ওপর ক্রিয়াশীল টর্ক কত হবে। দেখো টর্ক আমরা একদম ডাইরেক্ট বের করেছিলাম, টর্ক সমান কত হতো, পি ক্রস হচ্ছে হতো, ঠিক আছে। টর্ক সমান কত হতো, পি ক্রস এটাকে আবার এভাবেও লেখা হতো যে টি সমান PE সাইন থিটা, এভাবেও লেখা যেত। তার মানে সঠিক উত্তর কোনটা, অপশান বি, টর্ক সমান পি ক্রস ঠিক আছে। চলে আসি দেখো 35 দায়ের কোশ্চেন কী বলছে যে একটি তড়িৎ দ্বিমেরুকে একটি অসম তড়িৎ ক্ষেত্রে স্থাপন করা হলো, দ্বিমেরুটার ওপর ক্রিয়া করে, কি ক্রিয়া করবে, অসম তড়িৎ ক্ষেত্রে রাখলে, ঠিক আছে। এবার দেখো যদি ওটাকে অসম তড়িৎ ক্ষেত্রে রাখি তাহলে ওর ওপরে কিছু বল তো ক্রিয়া করবে, কিন্তু কোনো প্রকার টর্ক কাজ করবে না, যেহেতু বলটা অসম। তার মানে অপশান এ তোমার সঠিক উত্তর হয়ে যাবে, টর্ক কাজ করবে না কিন্তু বল কাজ করবে, ঠিক আছে। ঠিক আছে। চলে আসি দেখো 36 কোশ্চেন কী বলছে, 36 কোশ্চেন বলছে একটি তড়িৎ দ্বিমেরুর অক্ষীয় অবস্থানে রাখা একটি আধানের ওপর এফ বল প্রযুক্ত হয়, দূরত্ব দ্বিগুণ করলে বল কত হবে। এবার তড়িৎ দ্বিমেরুর অক্ষীয় অবস্থানে একটা আধান রেখেছে, তার উপরে কত বল প্রয়োগ করা হচ্ছে, এফ বল প্রয়োগ করা হচ্ছে। তার মানে দেখো যদি আমি মনে করি এখানে -Q আধান আছে আর এখানটাতে +Q আধান আছে, ঠিক আছে। এর ওপরেই একটা বিন্দু আছে, মনে করলাম এখানটাতে পি বিন্দুতে একটা বিন্দু আছে, তার উপরে কত বল কাজ করছে না হচ্ছে এফ বল কাজ করছে, ঠিক আছে, এফ বল কাজ করছে। এবার দেখো এদের ক্ষেত্রে যে রিলেশানটা বেরোতো, দেখো এটাকে যদি আমি মিডিল পয়েন্ট মনে করি তাহলে এইটুকু অংশ হচ্ছে এল, এটুকু অংশ কত এল, ঠিক আছে। আর এখান থেকে এই অংশটাকে যদি আমি আর মনে করে নেই, ঠিক আছে, তাহলে আমাদের যে ইটা বেরোতো, সমান বেরোতো মনে করো যে 1/4πε0 2PR ডিভাইডেড বাই r² - l² তার হোল স্কোয়ার, এটা আমাদের রিলেশান ছিল, ঠিক আছে। এবার দেখো আর এর মানটা যদি মাছ গ্রেটার দেন এল হয়ে যায় তাহলে আরটাকে আমি উপেক্ষা করে দিতে পারি, তখন সমান কত বেরোতো 1/4πε0 2p বাই কত r³ ঠিক আছে, 2p বাই কত বেরোতো r³, ঠিক আছে। এবার দেখো 2p বাই r³ বেরিয়ে গেল। এবার দেখো আমরা এফ সমান কি জানি, যদি কোনো আধান এখানে কিউ রাখি তাহলে এফ সমান কত হতো, কিউ ইন্টু হতো, এফ সমান কত হতো, কিউ ইন্টু
ই হতো, ঠিক আছে। এবারে দেখো এখন দূরত্বটা কী করেছে, আগে যেটা আর ছিল এখন সেই আরটাই এখন কত হয়ে গেছে, 2r হয়ে গেছে, আরটাই কত হয়ে গেছে, 2r হয়ে গেছে। তার মানে এখন যেটা ই বেরোবে, ই সমান কত বেরোবে, 1/4πε0 2p/r³ মানে 2r এর কিউব হবে। তার মানে r³ গুণিতক 1/8 লিখতে পারি। এবার দেখো এই ভ্যালুটাই তো আগের ই ছিল, তাই না, এটা ই ড্যাশ মনে করো, আগের ই ছিল, তার মানে এটা কত বেরোচ্ছে, e/8 বেরোচ্ছে। তাহলে আগে বল কত ছিল, এফ সমান কিউ ইন্টু ই, এখন বল কত হবে, এখন এফ ড্যাশ সমান কিউ ইন্টু ই ড্যাশ হবে। তার মানে কিউ ইন্টু কত হবে, ই ড্যাশের মান কত, e/8, তার মানে কিউ e/8, আর কিউ ই মানেই কত, আগের এফ, তার মানে f/8। তাহলে আগের আকর্ষণ বলের কত গুণ হয়ে যাবে, 1/8 গুণ। তার মানে অপশান ডি তোমার এখানে সঠিক উত্তর হয়ে যাবে। আশা করি কোশ্চেনটা বুঝতে পারলে। চলে আসছি দেখো আমরা 37-এর দাগের কোশ্চেনে। 37-এর দাগের কোশ্চেন কী বলছে দেখো, 37-এর দাগের কোশ্চেন বলছে তোমাকে যে একটি তড়িৎ দ্বিমেরুর অক্ষের ওপর একটি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র যদি E1 হয় এবং একই দ্বিমেরুর একই দূরত্বে পার্শ্বীয় বিন্দুতে তড়িৎ ক্ষেত্র E2 হলে তাহলে কোনটা সঠিক। দেখো অক্ষের ওপরে বলতে না, এখানে Q1 আছে আর এখানে হচ্ছে Q2 আছে, এইখানে একটা বিন্দু আছে সেটা হচ্ছে অক্ষের উপরে, ঠিক আছে। মনে করলাম যে এর দূরত্বটা কত না আর, ঠিক আছে, আর কোনখান থেকে না, এই মিডিল পয়েন্ট থেকে এর দূরত্বটা হচ্ছে আর, আর এটা তো তুমি জানো এটা এল হয় আর এটাও তোমার কত হয়, এল হয়, ঠিক আছে। এক্ষেত্রে যদি আমি মনে করি যে আর এর মানটা এল এর থেকে খুবই বড়, তাহলে এক্ষেত্রে আমাদের যে ইটা বেরোতো, ই সমান 1/4πε0 2p/ হচ্ছে কত বেরোতো না, হচ্ছে আর এর কিউব। দেখো এই আগে এক্ষুনি করলাম, ঠিক আছে, এই যে যেখানটাতে আমি দেখালাম না, এখান থেকে 2p/r³ আছে সেটা। এবারে বলছে লম্ব সমদ্বিখণ্ডকের উপরে, লম্ব সমদ্বিখণ্ডকের উপরে মানে কি না, এখানে তোমার মাইনাস কিউ আছে, এখানে তোমার প্লাস কিউ আছে, এরম একটা দূরত্বে, মানে আর দূরত্বে, এটা আর দূরত্বের কথা বলছে, এটা তো তোমার এল হয় তুমি জানো, ঠিক আছে। তাহলে এখানে যে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যটা হয় সেটা, এটা বলছে E1, সেটার মান কত হয় E2। তাহলে E2 সমান কত বেরোয়, E2 সমান বেরোয় 1/4πε0 p/ হচ্ছে r³ তাহলে একটা জিনিস খেয়াল করো যে E2টাকে 2 দিয়ে গুণ করলে তবে E1 পাবো, তার মানে E1 সমান কত হবে, 2 ইন্টু কত হবে, E2, ঠিক আছে। সঠিক উত্তর কোনটা হয়ে যাবে, অপশান নম্বর হচ্ছে বি তোমার এখানে সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। তার মানে বুঝতে পারছো এমসিকিউ করতে গেলে তোমাকে ফর্মুলা একদম মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। তোমাদের থার্ড সেমিস্টারের আগে আমি একদম ফর্মুলা যতগুলো আছে যে চ্যাপ্টারগুলো, সমস্ত ফর্মুলা চ্যাপ্টার ওয়াইজ আমি করিয়ে দেবো, ঠিক আছে। চলে আসছে দেখো 38-এর দাগের কোশ্চেন। 38-এর দাগের কোশ্চেন কি বলছে, বলছে মূল বিন্দুকে মধ্যবিন্দু করে এক্স অক্ষ বরাবর একটি তড়িৎ দ্বিমেরু অবস্থান করছে, ঠিক আছে, অবস্থান করছে। মূলবিন্দু ও থেকে 20 সেন্টিমিটার দূরে পি আরেকটি বিন্দু আছে, এক্স অক্ষের ওপর ও পি রেখাটি π/3 কোণ করেছে। পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ এক্স অক্ষের সাথে আলফা কোণ করে, তবে আলফার মান কত, ঠিক আছে। তো প্রথম কথা দেখো, আমরা যেটা ফর্মুলাটা জানি যে ট্যান ফাই সমান কত হয় না, হাফ ইন্টু ট্যান থিটা হয়, ঠিক আছে। এবারে দেখো ভ্যালুগুলো যদি বসাই, ট্যান ফাই এর মান কত না, টোটাল কোণটা কত, আলফা, আলফা থেকে π-3 কোণ করে আছে, তাহলে আলফা মাইনাস কত হবে, π/3 ইজিক্যাল টু হাফ ট্যান থিটার মান কত বলছে, থিটার মান তো π/3, তাহলে থিটার মান কত হয়ে যাবে, π/3, ঠিক আছে। এবার দেখো এটা যদি ক্যালকুলেশন করি, দেখো ট্যানটা রেখে দিলাম, ট্যান আলফা মাইনাস π/3 থাকলো, তাহলে দেখো হাফ থাকলো, ট্যান π/3 মানে ট্যান কত ডিগ্রি, 60 ডিগ্রি, ট্যান 60 ডিগ্রি মান কত হয়, √3 হয়, ঠিক আছে, √3 হয়। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি কি দেখতে পাবো না, আলফা মাইনাস π/3 ইজিক্যাল টু, এই ট্যানটা ওপরে গেলে ট্যান ইনভার্স হয়ে যাবে, তার মানে ট্যান ইনভার্স √3 কত আসবে, 2 আসবে, ঠিক আছে, ট্যান ইনভার্স √3/2। এবারে দেখো আলফা মাইনাস π/3 ইজিক্যাল টু ট্যান ইনভার্স √3/2, তাই তো, তাহলে মানে π/3টা যদি ওপরে নিয়ে নিই মাইনাস π/3, তাহলে ওটা উপরে গিয়ে কী হয়ে যাবে, প্লাস π/3 হয়ে যাবে, ঠিক আছে। তার মানে দেখো তোমার কি আসবে যে ইজিক্যাল টু প্লাস হচ্ছে π/3 প্লাস হচ্ছে ট্যান ইনভার্স হচ্ছে কত, √3/2 চলে আসবে, ঠিক আছে। তার মানে সঠিক উত্তর কোনটা হবে না, π/3 ট্যান ইনভার্স √3/2, অপশান নম্বর বি, ঠিক আছে। চলে আসছি দেখো 38-এর দাগের কোশ্চেন। 38-এর কোশ্চেন কি বলছে যে একটি সুষম তড়িৎক্ষেত্রে ই একটি ক্ষুদ্র তড়িৎ দ্বিমেরু অবস্থান করছে, যার দ্বিমেরু ভ্রামক পি এবং জড়তা ভ্রামক আই। যদি দ্বিমেরুটিকে থিটা কোণে বিচ্যুত করা হয় তবে সেটিতে সৃষ্ট কম্পনের কৌণিক কম্পাঙ্ক কত হবে, ঠিক আছে। কৌণিক কম্পাঙ্ক আমাকে বের করতে বলেছে। দেখো আমরা জানি টাও সমান কি হয়, টাও সমান হয়
পিই সাইন থিটা, ঠিক আছে। এবারে থিটা খুব ক্ষুদ্র বলছে, থিটা যদি খুব স্মল হয় বা ক্ষুদ্র হয় তখন আমরা জানি যে সাইন থিটার ভ্যালুটা নিয়ারলি ইজিক্যাল টু কত আসে, থিটা আসে। তার মানে এটাকে লিখতে পারি পিই থিটা, ঠিক আছে। বোঝা গেল কি বললাম। আবার টাও সমান এটাও হয় মাইনাস আই ডি টু থিটা বাই হচ্ছে কত হয়, ডিটি টু হয়, ঠিক আছে। তার মানে দেখো দুপাশের টাও সমান হলে রাইট হ্যান্ড সাইডের এই দুটো পার্টও কী হবে, এই দুটো পার্টও সমান হবে, ঠিক আছে। তার মানে এখান থেকে আমি কি দেখতে পাবো, এখান থেকে আমি দেখতে পাবো যে পিই থিটা ইজিক্যাল টু মাইনাস আই ডি টু থিটা বাই কত হবে, ডিটি টু হবে। তাহলে এখান থেকে যদি আমি করি, দেখো এটাকে ওপারে নিয়ে নাও, প্লাস হয়ে যাবে। তাহলে আই ডি টু থিটা বাই হচ্ছে ডিটি টু প্লাস পিই থিটা ইজিক্যাল টু 0। এবারে এটা 1 নম্বর সমীকরণ মনে করলাম। এবার দেখো সরল দোলগতির যে সমীকরণটা হয়, সরল দোলগতির সমীকরণ যদি আমরা বলি, সেটা তোমার হয় ডি টু থিটা বাই হচ্ছে ডিটি টু প্লাস হচ্ছে ওমেগা স্কোয়ার থিটা ইজিক্যাল টু 0। এটা তোমরা ক্লাস 11 পড়েছিলে। এবার এই দুটোকে যদি আমি তুলনা করি, আমি কি দেখতে পাবো যে এই ওমেগা স্কোয়ারের জায়গায় কে বসে আছে, ওমেগা স্কোয়ারের জায়গায় পিই বসে আছে, কিন্তু দেখো এখানে আইটা নেই। তার মানে আইটাকে দিয়ে আমি ডিভাইড করে দেবো, ঠিক আছে। আইটাকে দিয়ে যদি আমি ডিভাইড করে দিই তাহলে কী হবে না, এই আইটা কোথায় চলে আসবে, এখানে চলে আসবে। তাহলে ডিভাইডেড বাই হচ্ছে আই, পিই ডিভাইডেড বাই আই, আর 0কে ভাগ করলে তো 0ই হবে। তার মানে দেখো ওমেগা স্কোয়ারের ভ্যালু কত পেলাম, ওমেগা স্কোয়ারের ভ্যালু পেলাম পিই ডিভাইডেড বাই কত, আই, ঠিক আছে। এখান থেকে ওমেগা সমান কত বেরোবে না, পিই বাই আই টু দি পাওয়ার কত হয়ে যাবে, হাফ, কারণ স্কোয়ারটা এবার এলে রুট ওভার হবে, ঠিক আছে। বোঝা গেল কি বললাম। তার মানে সঠিক উত্তর কোনটা হবে, পিই বাই আই টু দি পাওয়ার হাফ, অপশান এ, ঠিক আছে। চলে আসছি দেখো 40-এর দাগের কোশ্চেন। 40-এর দাগের কোশ্চেন কি বলছে দেখো, বলছে মূল বিন্দুকে মধ্যবিন্দু করে একটি তড়িৎ ক্ষেত্র দ্বিমেরু এক্স অক্ষ বরাবর অবস্থান করছে। এর দ্বিমেরু ভ্রামক ধনাত্মক এক্স অক্ষ অভিমুখী হলে সেটির জন্য টু রুট টু আর 0 বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ কোন দিকে হবে, ঠিক আছে। তার মানে ধরো মনে করো যে এই তোমার হচ্ছে অক্ষ আছে, ঠিক আছে, এই তোমার অক্ষ আছে, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে কত, ওয়াই অক্ষ, ঠিক আছে। এবার এটা হচ্ছে মূল বিন্দু, এবার দ্বিমেরু ভ্রামকটা এক্স অক্ষ অভিমুখী, তার মানে পিটা দ্বিমেরু ভ্রামক এক্স অক্ষ বরাবর কাজ করছে। মনে করলাম এখান থেকে যে বিন্দুটা বলেছে সেটা থিটা অ্যাঙ্গেল করে আছে, ঠিক আছে। এটার ভ্যালু কত না, ওয়াই। এখানটাতে আমার তড়িৎ ক্ষেত্র বাহুল্য বের করতে বলছে। তার মানে এখানটায় ইটা কোন দিকে কাজ করবে সেটা আমাকে বের করতে হবে। দেখো এটা যদি বাড়িয়ে দিই, এই অ্যাঙ্গেলটা কত হবে, এটা থিটা, মানে এটাও থিটা, আর এটা কত মনে করলাম, এটা মনে করলাম হচ্ছে ফাই মনে করলাম, ঠিক আছে। তাহলে দেখো এখানে যে গল্পটা হবে একই রকমভাবে, এখানে যে গল্পটা হবে সেটা হচ্ছে যে আমি করি যে ট্যান থিটা সমান আমি কত পাবো, ট্যান থিটা সমান, ট্যান থিটা মানে এই যে ভ্যালুটা বের করছি, ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি হয়, লম্ব বাই ভূমি মানে ওয়াই বাই কত হবে, ওয়াই বাই এক্স, ওয়াই বাই কত, এক্স, ওয়াই বাই কত পাবো, এক্স। এবারে ওয়াই এর ভ্যালু কত বলছে দেখো, বিন্দু কোনটা বলছে, টু রুট টু আর 0, তাই না, টু রুট টু আর কত বলছে, 0 বলছে, ঠিক আছে। টু রুট টু আর 0 যদি হয় তাহলে ঘটনাটা কি ঘটবে না, দেখো ঘটনাটা ঘটবে কি যে এক্সের ভ্যালু হচ্ছে 2, ওয়াই এর ভ্যালু হচ্ছে টু রুট টু, আর জেডের ভ্যালু কত না, জেডের ভ্যালু হচ্ছে 0, ঠিক আছে। তাহলে ভ্যালুগুলো যদি আমি বসাই, ওয়াই এর ভ্যালু কত বেরোচ্ছে না, টু রুট টু, আর এক্সের ভ্যালু 2, 2 দিয়ে কেটে গিয়ে শুধুমাত্র কত থাকবে, রুট 2 থাকবে। এবারে দেখো এখানে যদি আমরা কট থিটা বের করি, কট থিটা সমান কী হয়, ভূমি বাই 1 বাই ট্যান থিটা হয়, তাহলে 1 বাই কী করে দিলাম, ট্যান থিটা, তার মানে 1 বাই কত চলে আসবে, রুট ওভার 2 চলে আসবে, ঠিক আছে। তা আবার দেখো এর আগে একটা ফর্মুলা আমরা পড়েছিলাম এক্ষেত্রে, যে ট্যান ফাই সমান কত হয় না, হাফ অফ ট্যান থিটা হয়, ট্যান ফাই সমান হাফ অফ ট্যান থিটা। এখান থেকে দেখো তাহলে হাফ ইন্টু ট্যান থিটার ভ্যালু কত বেরিয়েছিল না, হচ্ছে রুট 2 বেরিয়েছিল, তাহলে হাফ ইন্টু রুট 2, তার মানে দেখো এটা কত আসবে, 1 বাই রুট ওভার 2 আসবে, 1 বাই রুট 2 মানেই কি কট থিটা, 1 বাই রুট 2 মানেই দেখো যে কট থিটা বেরিয়েছিল, তাহলে কট থিটা, ঠিক আছে। তার মানে এখান থেকে আমি কি পেলাম, ট্যান ফাই সমান কি পেলাম না, কট থিটা, ঠিক আছে। ট্যান ফাই সমান কত পেলাম, কট থিটা, ঠিক আছে। তার মানে দেখো ফাই প্লাস থিটার মান কত হবে, ফাই প্লাস থিটার মান হবে কত ডিগ্রি, 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে ফাই সমান কত হবে না, 90 ডিগ্রি মাইনাস থিটা। তার মানে এই যে 90 ডিগ্রি থেকে যদি আমি থিটাটা বাদ দিই তাহলে ফাই পাবো। এটার অভিমুখ কোন দিক বরাবর হবে, পজিটিভ, মাইনাস ওয়াই অক্ষ বরাবর, তার মানে মাইনাস ওয়াই অক্ষ বরাবর তোমার এখানে সঠিক উত্তর হয়ে গেল, ঠিক আছে। সরি, প্লাস অক্ষ ওয়াই বরাবর হবে, আমি ভুল করছি, প্লাস ওয়াই অক্ষ বরাবর হবে। এটা অ্যান্সার তোমাদের ভুল দেওয়া আছে বইতে, আমি দেখলাম। এটা তোমার অ্যান্সার কত হবে না, হচ্ছে প্লাস ওয়াই অক্ষ বরাবর, অপশান ডি হবে। তোমাদের বইতে এখানে সি উত্তর দেওয়া আছে, এটা অপশান ডি উত্তর কিন্তু হবে, ঠিক আছে।
চলে আসছি আমরা দেখো নেক্সট কোশ্চেন, অর্থাৎ 41 দাগের কোশ্চেনে। ঠিক আছে, 41 দাগের কোশ্চেন কি বলছে দেখো, 41 দাগের কোশ্চেন বলছে যে এবারে তড়িৎ ফ্লাস্ক এবং গাউসের উপপাদ্য থেকে বলছে যে দেখো যে কে তড়িৎ ভেদ্যতা সম্পন্ন, ঠিক আছে, আর ব্যাসার্ধের ও সিগমা আধানের তলমাত্রিক ঘনত্ব বিশিষ্ট একটি গোলকের নিকটস্থ বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যের মান কত হবে তোমাকে বের করতে বলছে। দেখো মনে করলাম এইটা হচ্ছে আমার গোলক, ঠিক আছে, যার ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ হচ্ছে স্মল আর, ঠিক আছে, ওপরে কত আধান দিলাম, মনে করেছি আমি কিউ আধান দিলাম, ঠিক আছে। এবারে গোলকের নিকটস্থ বিন্দু মানে কি, এরকম একটা বিন্দু, তার মানে নিয়ারলি ইজিক্যাল টু আর ধরতে পারি। তাহলে ই সমান যেটা হয়, ই সমান হচ্ছে 1/4πε0 ইন্টু কত হয়, কিউ বাই হচ্ছে আর এর স্কোয়ার, ঠিক আছে। এবার আমাকে সিগমা কি বলছে, আধানের তলমাত্রিক ঘনত্ব, তাহলে সিগমা সমান মোট আধান বাই ক্ষেত্রফল হবে। ক্ষেত্রফল কত হয়, 4πr², গোলকের ক্ষেত্রফল 4πr², তাহলে কিউ সমান কত বেরোবে, সিগমা ইন্টু 4πr²। এবার এই ভ্যালুগুলো যদি এখানে বসিয়ে দিই আমি কি দেখতে পাবো, 1/4πε0, কিউর ভ্যালু হচ্ছে সিগমা ইন্টু 4πr² বাই হচ্ছে আর²। কাটাকাটি যদি তুমি করো এখান থেকে কি দেখতে পাবে, 1 মিনিট, কাটাকাটি যদি করো তুমি এখান থেকে কি দেখতে পাবে, যে তুমি দেখতে পাবে আর² কেটে গেল, 4π কেটে গেল, শুধু শুধু সিগমা বাই কত পেলে, সিগমা বাই এপসিলন পেলে, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা বলছিল কে মাপ তড়িৎ ভেদ্যতা সম্পন্ন, তার মানে এখানে একটা করে কে ঢুকে যাবে, ঠিক আছে, কে ঢুকে যাবে, তাহলে সিগমা বাই কে এপসিলন নট তোমার উত্তর হয়ে যাবে, ঠিক আছে। তার মানে সঠিক উত্তর কত, সিগমা বাই কে এপসিলন নট, ঠিক আছে। বারবার বলছি এমসিকিউ করতে হলে তোমাকে তোমার হচ্ছে ফর্মুলা একদম মুখস্থ রাখতে হবে, না হলে সম্ভব হবে না, ঠিক আছে। চলে আসি দেখো 42 দাগের কোশ্চেনে। 42 দাগের কোশ্চেন কি বলছে দেখো, 42 দাগের কোশ্চেন বলছে যে সরি, আর ব্যাসার্ধের একটি তড়িদায়িত গোলকের আধানের আয়তন ঘনত্ব রো সমান কে ইন্টু আর, যেখানে আর হচ্ছে কেন্দ্র থেকে গোলকের মধ্যে কোনো বিন্দুর দূরত্ব, আর কে কি ধ্রুবক। সেক্ষেত্রে গোলকের উপরিপৃষ্ঠে তড়িৎ ক্ষেত্রের মান কত হবে তোমাকে বের করতে বলেছে। দেখো এক্ষুনি আমরা বের করলাম, গোলকের তড়িৎ ক্ষেত্র উপরিপৃষ্ঠের ক্ষেত্রফলের মান হচ্ছে এটা হয়, ঠিক আছে। সেই ফর্মুলাটাই এখানে আমরা বসাবো, ঠিক আছে। অর্থাৎ ই ইজিক্যাল টু, যদি আমি মনে করি যে গোলকের ব্যাসার্ধ আমায় কত বলছে, ক্যাপিটাল আর, তাহলে এটা ক্যাপিটাল আর মনে করলাম, তাহলে ই সমান হচ্ছে কত আসবে, 1/4πε0, কত আসবে না, কিউ বাই হচ্ছে আর এর স্কোয়ার, ঠিক আছে। এবারে দেখো আমরা কি জানি, আমাদেরকে এখানে আরেকটা কথা বলে দিয়েছে, আধানের আয়তন মাত্রিক ঘনত্ব কত বলছে, আয়তন ঘনত্ব রো ইজিক্যাল টু কে ইন্টু স্মল আর। স্মল আরটা কি, যে কোনো একটা বিন্দুর দূরত্ব ছোট আভ্যন্তরে, যার হচ্ছে আর, ঠিক আছে। তার মানে দেখো এখান থেকে আমরা লিখতে পারি যে রো সমান মোট আধান কত ধরেছি, ক্যাপিটাল কিউ আছে এখানে, তার মানে ক্যাপিটাল কিউ বাই হচ্ছে তার আয়তন কত হবে, গোলকের আয়তন হয় 4/3πr², ঠিক আছে, 4/3πr², ঠিক আছে। এবার দেখো ওই ভ্যালুটা যদি আমরা ওখানে বসিয়ে দিই, এটা তাহলে আমার কিসের ভ্যালু বেরোলো, রো এর ভ্যালু বেরোলো, আমার দরকার কিউ এর ভ্যালু, তাহলে কিউ সমান কত পাবো, রোটা এধারে গুণ হয়ে যাবে, তাহলে রো ইন্টু 4/3πr²। আবার রো সমান কত বলছে, কে ইন্টু স্মল আর, কিন্তু যখন পৃষ্ঠে ধরছি তাহলে আর এর মানটাই কত, আর এর মানটাই হচ্ছে ক্যাপিটাল আর তখন, তার মানে এটা কত আসবে, কে ক্যাপিটাল আর ইন্টু 4/3πr², ঠিক আছে। এবার এই ভ্যালুগুলো যদি ওখানে বসিয়ে দিই কী পাবো না, 1/4πε0, কিউ এর ভ্যালু এটা, তার মানে কে ইন্টু 4/3πr³ ছিল, কিউব আর আরটা r⁴ হবে, বাই কত হবে আর², ঠিক আছে। এবার যদি এখানে খেয়াল করো, এটি সাজাই, উপরে কত আছে, কে ইন্টু 4/3πr⁴, গুণি থেকে এটা উল্টে যাবে, তার মানে 1 বাই কত হবে 4πε0 r², ঠিক আছে। এবার দেখো কাটাকাটি যদি করি, 4π, এখানে 4π কেটে গেল, ঠিক আছে, আর² আর এখানে হচ্ছে r⁴ ছিল, কেটে গিয়ে আর² থাকলো, ঠিক আছে। তার মানে আলটিমেটলি দেখো উপরে তো কে থাকছে, ঠিক আছে, তাহলে উপরে কে থাকলো, আর কত আছে, আর² আছে, তাহলে আর² থাকলো, নিচে দেখো 3 আছে আর ε0 আছে, তাহলে 3ε0, তাহলে কে আর² বাই কত হবে, 3ε0 তোমার সঠিক উত্তর হবে। তার মানে অপশান নম্বর ডি, কে আর² বাই 3ε0, যেই কোশ্চেন দেখেছো। চলে আসছি দেখো 43-এর কোশ্চেন। 43-এর কোশ্চেন কি বলছে, যে কোনো তলের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাস্ক সর্বাধিক হয় যদি ওই তলের অভিলম্বের সঙ্গে বলরেখার কোণ কত ডিগ্রি হবে, ঠিক আছে। দেখো প্রথম কথা, তড়িৎ ফ্লাস্ক বলছে, ফ্লাস্ক ফাই সমান আমরা কি জানি,
না ইন্টিগ্রেশান ই ডট কত হয় ডিএস হয়। তাহলে ডট প্রোডাক্ট মানে ফাই সমান আমি কি লিখতে পারি ই এস কস থিটা, ঠিক আছে। থিটাটা কি মনে করলাম ই আর ডিএস এর মধ্যবর্তী কোণ। এবারে দেখো কসের যে ম্যাক্সিমাম যে ভ্যালুটা হয় কসের সেটা হচ্ছে কত হয়, সেটা হচ্ছে 1। এবারে কস থিটা সমান যদি 1 হয় তাহলে 1 কি কত ভ্যালু হয়, কস 0 ডিগ্রির ভ্যালু হয়। তার মানে থিটা ইজিক্যাল টু কত ডিগ্রি পাবে, 0 ডিগ্রি পাবে। সঠিক উত্তর অপশান এ তোমার হচ্ছে 0 ডিগ্রি হয়ে যাবে, ঠিক আছে, কারণ ম্যাক্সিমাম ভ্যালু বলছে, ঠিক আছে। মিনিমাম ভ্যালু বললে তখন 90 ডিগ্রি হতো, ঠিক আছে। চলে আসি দেখো 44-এর কোশ্চেনে। 44-এর কোশ্চেন কি বলছে, 44-এর কোশ্চেন বলছে যে আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার প্লেটকে ই প্রাবল্যের একটি সুষম তড়িৎ ক্ষেত্রের সঙ্গে সমান্তরালভাবে যুক্ত করা হলো, বৃত্তাকার প্লেটটির সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্স কত। তার মানে দেখো এইভাবে যদি আমার ইগুলো কাজ করে, এইভাবে যদি ইগুলো কাজ করে, সে ই হচ্ছে এই বরাবর কাজ করছে, এখানে এরমভাবে রাখা হয়েছে, মানে এরমভাবে একদম সমান্তরালভাবে, মানে এর মাঝখানে ওটা ঢুকে আছে, বুঝতে পারলে। তার মানে দেখো এর যে ক্ষেত্র ভেক্টরটা হবে সেটা এদিক বরাবর হবে, তাহলে এর সঙ্গে এর কত ডিগ্রি অ্যাঙ্গেল হবে না 90 ডিগ্রি অ্যাঙ্গেল হবে। আর আমরা ফাই সমান কি জানি, বলরেখা বলছে ফাই সমান কি জানি ই ডট ডিএস জানি, ই ডট ডিএস জানি। তার মানে ই ডিএস কী হবে কস থিটা, মাঝখানের অ্যাঙ্গেল 90 ডিগ্রি, কস 90 ভ্যালু কত হয় 0, তার মানে পুরোটা কত হয়ে যাবে 0। তাহলে অপশান এ শূন্য উত্তর তোমার এখানে হয়ে যাবে, ঠিক আছে। চলে আসি 45-এর দাগের কোশ্চেন, বলছে তড়িৎ ফ্লাস্কের একক কোনটি, ঠিক আছে। তড়িৎ ফ্লাস্কের একক কীভাবে বের করতে পারবো, না দেখো আমরা জানি কি ফ্লাস্ক ফাই সমান ই ডট কত হয় ডিএস হয়, ঠিক আছে। আবার দেখো ই সমান আমরা কি পড়ে এসেছি, ই সমান পড়ে এসেছি 1/4πε0 কিউ বাই হচ্ছে আর এর স্কোয়ার, ঠিক আছে। এখান থেকে দেখো 1/4πε0 আছে আর কিউ বাই আর স্কোয়ার আছে, ঠিক আছে। আবার দেখো আমরা ভি সমান কত পড়ে এসেছি না 1/4πε0 কিউ বাই হচ্ছে আর, ঠিক আছে। তাহলে দেখো আমরা ভি সমান কি লিখতে পারবো, ভি সমান লিখতে পারবো হচ্ছে ই ইন্টু হচ্ছে আর, ঠিক আছে। তাহলে এখান থেকে ই সমান কত পাবো, ই সমান ভি বাই আর পাবো। ভি এর একক কী হয়, ভি এর একক হয় ভোল্ট, আর যেহেতু দূরত্ব তার একক কী হবে মিটার হবে, ঠিক আছে। তার মানে দেখো ই এর একক কী দাঁড়ালো না ভোল্ট পার হচ্ছে মিটার, আর ডিএস মানে তো ক্ষেত্রফল, তার মানে সেটা কী হবে মিটারের স্কোয়ার। তাহলে একটা মিটার কেটে যাবে, তোমার উত্তর কী হবে ভোল্ট মিটার, ঠিক আছে। তার মানে অপশান বি ভোল্ট মিটার হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে। চলে আসছি দেখো 46-এর কোশ্চেনে। 46-এর কোশ্চেন কি বলছে দেখো, বলছে যে 1 কুলম ধনাত্মক আধান থেকে নির্গত বলরেখার সংখ্যা কত। দেখো আমরা গসের যে থিওরেমটা পড়েছিলাম, সেই গসের থিওরেম অনুযায়ী পড়েছিলাম যে কোনো একটা আধান থেকে যে বলরেখা বেরোয় সেই ফাই সমান হয় মোট আধানের হচ্ছে 1/ε0 গুণ। তাহলে এখানে আধানের মান কত বলছে, আধানের মান বলছে 1 কুলম, তার মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই এপসিলনের মান কত হয় না হচ্ছে 8.85 ইন্টু 10⁻⁻12 হয়। তার মানে সঠিক উত্তর কোনটা, অপশান নম্বর সি তোমার এখানে সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। চলে আসছি দেখো 47-এর কোশ্চেনে। 47-এর কোশ্চেন কি বলছে দেখো, বলছে যে এল মিটার বাহু বিশিষ্ট একটি বর্গাকার পাত কাগজের তলে অবস্থিত, কাগজের তল বরাবর ক্রিয়াশীল একটি সুষম তড়িৎক্ষেত্র ই বর্গাকার পাতের নিম্নার্ধে সীমাবদ্ধ, তলটির সঙ্গে জড়িত ফ্লাস্ক এসআই এককে কত হবে জিজ্ঞেস করছে, ঠিক আছে। প্রথম কথা বাবা ই এই দিক বরাবর কাজ করছে, এটা কাগজের তলে আছে, মানে এখান থেকে লম্ব দিকে মানে ওই ধরো তুমি যে স্ক্রিনে দেখছো স্ক্রিন থেকে ওপরের দিকে তোমার হচ্ছে কি করবে ক্ষেত্র ভেক্টরটা কাজ করবে, যার ফলে মাঝখানের অ্যাঙ্গেল কত ডিগ্রি হবে 90 ডিগ্রি। আর আমরা জানি ফাই সমান কত হয় না ই ডট ডিএস হয়, তার মানে ই ডিএস কত হবে কস হচ্ছে 90 ডিগ্রি, কস 90 ডিগ্রি ভ্যালু কত 0, তার মানে পুরোটা কত হয়ে যাবে 0। তাহলে সঠিক উত্তর হবে অপশান এ 0, ঠিক আছে। চলে আসি দেখো 48-এর দাগের কোশ্চেন। 48-এর দাগের কোশ্চেন কি বলছে যে কিউ আধান বিশিষ্ট, ঠিক আছে, কিউ বৈদ্যুতিক আধান বিশিষ্ট কোনো বস্তুকে একটি ঘনকের কোনো শীর্ষবিন্দুতে রাখা হলো, আধানের নিকটবর্তী 3টি তলেই তড়িৎ ফ্লাস্কের মান কত 0, ঠিক আছে। অন্য 3টি তলের একটিতে তড়িৎ ফ্লাস্কের মান কত হবে তোমাকে জিজ্ঞেস করছে। তার মানে দেখো তোমার কাছে একটা ঘনক রয়েছে, মনে করো এই হচ্ছে একটা ঘনক, ঠিক আছে।
এরকম একটা ঘনক রয়েছে। ঘনকের একটা শীর্ষবিন্দুতে তুমি একটা আধান কত ঢুকিয়েছো, না হচ্ছে একটা আধান ঢুকিয়েছো তুমি হচ্ছে কিউ। মনে করলাম আমি এই শীর্ষবিন্দুটাতে কত আধান রেখেছি, কিউ আধান, কিউ পরিমাণ আধান আমি এখানে রেখেছি, ঠিক আছে। এবারে এর পাশের তিনটে তল দিয়ে কোনো প্রকার কী হচ্ছে না, ফ্লাস্ক বেরোচ্ছে না। এবারে দেখো যদি আমি এর অন্য তিনটে তলের ফ্লাস্কের কথা বলি, তার আগে তোমায় কী করতে হবে, যে এই আধানটাকে তোমাকে কোনো একটা ক্ষেত্রের মধ্যে বদ্ধ অবস্থা রাখতে হবে। কারণ তোমরা গসের উপপাদ্যে পড়েছো আধান কেবলমাত্র বদ্ধ অবস্থায় থাকলে তবে ফ্লাস্কটা বের করানো যায়। তার মানে একে যদি বদ্ধ অবস্থায় রাখতে হয়, এর সঙ্গে আরও তোমাকে কিন্তু এরকম মানে কটা হচ্ছে, আরও কয়েকটা হচ্ছে কি যোগ করতে হবে, তোমাকে হচ্ছে ঘনক যোগ করতে হবে। কেন না, দেখো এ পাশে ওপরে যোগ করার জন্য ওপরে একটা ঘনক থাকবে, এখানে একটা ঘনক থাকবে, ঠিক আছে। এ পাশে একটা ঘনক থাকবে, তাহলে দুটো, ওর ওপরে একটা তিনটে, এ পাশে একটা চারটে, এই সোজা একটা পাঁচটা, সে সোজা একটা নিচে ছটা, সে সোজা একটা সাতটা, এটা কিনে কটা হবে, আটটা। তাহলে মোট আটটা ঘনক লাগবে, মানে আটটা ঘনক থাকলে তবে এটা ভেতরে বদ্ধ অবস্থায় থাকবে, ঠিক আছে। তাহলে দেখো টোটাল যে ঘনক লাগছে সেই ঘনকের সংখ্যা কটা, আটটা, ঠিক আছে। তাহলে আমরা যে গসের থিওরেম পড়েছিলাম, গাউসের উপপাদ্য, সেই গাউসের উপপাদ্য অনুযায়ী আমরা কি পড়েছিলাম, যে মানে যে ওই তোমার হচ্ছে ফ্লাস্কটা হয় সেটা হচ্ছে মোট আধানের কত গুণ হয়, 1/ε0 গুণ হয়, ঠিক আছে। এবারে এটা কটা হচ্ছে গোলকের ভেতর দিয়ে কটা ঘনকের ভেতর দিয়ে বেরোচ্ছে, আটটা ঘনকের ভেতর দিয়ে মোট এটা বেরোচ্ছে। তাহলে প্রতিটি ঘনক দিয়ে কটা বেরোবে, প্রতিটি ঘনকে ফ্লাস্ক, প্রতিটি ঘনকে ফ্লাস্ক কত হবে না, আটটা দিয়ে এটা বেরোচ্ছে, প্রতিটি ঘনকে বের করতে গেলে একে আট দিয়ে কী করতে হবে, ভাগ করে দিতে হবে। আবার দেখো এই প্রতিটি ঘনকের তিনটে তল দিয়ে কোনো প্রকার ফ্লাস্ক বেরোচ্ছে না, বাকি তিনটে তল দিয়ে ফ্লাস্ক বেরোচ্ছে। তাহলে লিখবে যে প্রতিটি ঘনকের তিনটি তল দিয়ে ফ্লাস্ক, তিনটি তল দিয়ে ফ্লাক্স কত হবে, না ফ্লাক্সটা কত হবে, ফ্লাক্স হচ্ছে তোমার হবে কত, না এটা বেরোচ্ছে কটা দিয়ে, না এটা বেরোচ্ছে তোমার হচ্ছে কেবলমাত্র একটা ঘনক দিয়ে, তার মধ্যে তিনটে ঘনকের তো বেরোচ্ছেই না, ঠিক আছে। তার মানে তিনটে তল দিয়ে বেরোচ্ছে না, তার মানে বাকি তিনটে তল দিয়ে এটা বেরোচ্ছে। তাহলে একটা তল দিয়ে কত বেরোবে, না একে আবার তিন দিয়ে ভাগ করতে হবে, কারণ তিনটে তল দিয়ে এটা বেরোচ্ছে, একটা তল দিয়ে কত বেরোবে, তিন দিয়ে ভাগ। তার মানে Q/8ε0 গুণিতক কত হয়ে যাবে, 1/3। তার মানে Q/24ε0 হয়ে যাবে, ঠিক আছে। সঠিক উত্তর কত, অপশান ডি, Q/24ε0, যেই 15 কোশ্চেন, ঠিক আছে। চলে আসছি দেখো 49 দাগের কোশ্চেন। 49 দাগের কোশ্চেন কি বলছে, যে একটি ধনাত্মক আধান কিউ একটি ঘনকের কেন্দ্রে রয়েছে, ঘনকটি যে কোনো তলের মধ্য দিয়ে তড়িৎ ফ্লাক্স কত হবে, ঠিক আছে। প্রথম কথা দেখো যে একটা ঘনক রয়েছে, এরকম একটা বড় ঘনক রয়েছে মনে করো। এবারে এই ঘনকটা যে রয়েছে, এই ঘনকের একদম কেন্দ্রে কি করা হয়েছে, কেন্দ্রে একটা তোমার হচ্ছে আধান রয়েছে, মনে করো একদম এই কেন্দ্রতে একটা ক্যাপিটাল কিউ আধান আছে। তাহলে মোট যে ফ্লাক্সটা বেরোবে, সেই ফ্লাক্সটা কী হবে, না মোট আধানের 1/ε0 গুণ হবে। এটা কটা তল দিয়ে বেরোবে, না এটা ছটা তল দিয়ে বেরোবে। তাহলে উত্তর তোমার কত হবে, না এখানে আবার তোমার জিজ্ঞেস করছে যে কোনো তলের ভেতর দিয়ে, মানে একটা তলের ভেতর দিয়ে। তাহলে ঘনকে ছটা তল দিয়ে ফ্লাক্স কত যাচ্ছে, না Q/ε0। তাহলে একটা তল দিয়ে ফ্লাক্স কত যাবে, Q/ε0 ভাজিত কত হবে 6। তার মানে কত হবে 6ε0। অপশান এ তোমার সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। এটা 17 কোশ্চেন যেই। চলে আসি দেখো 50 দাগের কোশ্চেনে। 50 দাগের কোশ্চেন কি বলছে, যে আধান বিশিষ্ট একটি 8টি তড়িৎ দ্বিমেরু একটি ঘনকের কেন্দ্রে অবস্থিত, ঠিক আছে। তাহলে 8টা তড়িৎ দ্বিমেরু, ঠিক আছে, ঘনকের কি করছে, কেন্দ্রে অবস্থান করছে। ঘনকের মধ্য দিয়ে তো মোট তড়িৎ ফ্লাক্স কত নির্গত হবে, ঠিক আছে। প্রথম কথা দেখো তড়িৎ দ্বিমেরু মানে কি, একটা নেগেটিভ আধান আছে, একটা কি আছে, পজিটিভ আধান আছে। এরকম কটা রয়েছে, 8টা। সে 8টা থাক আর 10টা থাক, যখন আমি ভেতরে টোটাল চার্জটা বের করতে যাব সেটা কত চলে আসবে, টোটাল চার্জটা 0 চলে আসবে। টোটাল চার্জ যদি 0 আসে, আমরা ফ্লাক্স সমান কি জানি, না Q/ε0। এবারে কিউর ভ্যালুই তো 0, তার মানে এটা গোটাটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তার মানে উত্তর হবে অপশান ডি, 0, ঠিক আছে। চলে আসি দেখো 51 দাগের কোশ্চেন। 51 দাগের কোশ্চেন কি বলছে সরি, বায়ু মাধ্যমে রক্ষিত একটি ঘনকের ভেতরে একটি আধান কিউ আছে, ঘনকের 6টি তল দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স কত, ঠিক আছে। প্রথম কথা দেখো সেই একই রকম, যে আমরা ফ্লাক্স সমান কি জানি, মোট আধান
তার কত গুণ 1/ε0 গুণ। আর এখানে 6টা তল দিয়ে বলেছে, তার মানে ওটাই তোমার সঠিক উত্তর হয়ে যাবে। যদি একটা তল দিয়ে মানে বলতো তখন আমি এটাকে 6 দিয়ে ভাগ করতাম, ঠিক আছে, যেরকম আগেরটাই করলাম। 52 দাগের কোশ্চেন কি বলছে দেখো, যে একটি বদ্ধ তলে অন্তর্মুখী তড়িৎ ফ্লাস্ক এবং বহির্মুখী তড়িৎ ফ্লাস্কের মান φ1 আর হচ্ছে φ2 হলে তলের অভ্যন্তরে তড়িৎ আধান কত হবে তোমাকে জিজ্ঞেস করছে। তাহলে দেখো অন্তর্মুখী মানে ভেতর দিকে যাচ্ছে কত না φ1, আর বাইরের দিকে যাচ্ছে কত না হচ্ছে φ2, ঠিক আছে। তাহলে দেখো টোটাল যে ফ্লাক্সটা হবে, সেটা কত হবে না φ2 মাইনাস হচ্ছে φ1, মানে বহির্মুখীটাকে থেকে অন্তর্মুখীটাকে বাদ দিতে হবে, ঠিক আছে। এবার আমরা ফ্লাক্স সমান কি জানি না, মোট আধান বাই হচ্ছে ε0। এবারে আমাকে আধানের মান জিজ্ঞেস করছে, তাহলে কিউ সমান কত হবে না ফাই ইন্টু ε0। ফাই এর মান কত না φ2 মাইনাস হচ্ছে φ1 ইন্টু কত থাকবে ε0 থাকবে, এটাই তোমার উত্তর। দেখো কোথাতে রয়েছে, অপশান বিতে রয়েছে φ2 মাইনাস φ1 ইন্টু ε0, ঠিক আছে। এটা হচ্ছে AIEEE কোশ্চেন 2003 সালে এসেছিল। চলে আসি আমরা 53 দাগের কোশ্চেন। 53 দাগের কোশ্চেন কী বলছে দেখো, একটা ছবি দিয়েছে, আচ্ছা এটা মনে হয় ভালো করে বোঝা যাচ্ছে না, এটা +Q1 বোঝা যাচ্ছে। এস হলো একটি গাউসীয় তল, এই তলে তড়িৎ ক্ষেত্রের অস্তিত্ব কোন কোন আধানের জন্য থাকবে, ঠিক আছে। প্রথম কথা দেখো, এটা যদি গাউসীয় তল হয়, গাউসীয় তলের ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে যখন আমরা ফ্লাক্স বের করছি, ঠিক আছে, যখন আমরা কী বের করছি, ফ্লাক্স বের করছি, তখন শুধুমাত্র ভেতরের চার্জগুলো নেব, তার মানে +Q1 আর হচ্ছে -Q1 এখন কাজ করবে। যখন আমরা তড়িৎ ক্ষেত্র বের করব, যেহেতু যেরকম এখানে তড়িৎ ক্ষেত্র বলছে, তড়িৎ ক্ষেত্র বের করানোর সময় তখন কিন্তু ভেতরের আধান প্লাস বাইরের আধান সবগুলোই কাজ করবে, তার মানে +Q1ও কাজ করবে, -Q1ও কাজ করবে, আবার +Q2ও কাজ করবে, তার মানে সবগুলির জন্য হবে, ঠিক আছে। এটা দেখো IITর কোশ্চেন 2004-এ, ঠিক আছে। 54 দাগের কোশ্চেনে চলে আসি। 54 দাগের কোশ্চেন কি বলছে, 20 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গাকার ক্ষেত্র 80 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি গোলক দ্বারা আবদ্ধ। বর্গক্ষেত্র ও গোলক উভয়ের কেন্দ্রে একটি বিন্দুতে সমাপতিত হয়েছে। বর্গক্ষেত্রটির শীর্ষবিন্দুগুলিতে যথাক্রমে এত কুলম্ব মানের আধান আছে। গোলকটির তল দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ প্লাস কত হবে সেটা বের করতে বলেছে, ঠিক আছে। তাহলে দেখো কীভাবে বের করব। প্রথম কথা দেখো, তড়িৎ ফ্লাক্স যদি আমরা এখানে বের করতে চাই, ঠিক আছে, তাহলে আমাকে ওর অভ্যন্তরে মোট যে আধানটা আছে অর্থাৎ টোটাল যে চার্জটা আছে সেটা বের করতে হবে। টোটাল চার্জ দেখো 4টেকে যোগ করতে হবে, 4টেকে যদি আমি যোগ করি, দেখো প্রথমেরটা কত আছে 2 × 10⁻⁶ প্লাস পরেরটা কত আছে না -5, তার মানে এটা প্লাস না লিখে আমি কী করবো মাইনাস লিখে দেবো, ঠিক আছে। তাহলে -5 × 10⁻⁶, তারপরে কত আছে -3 × 10⁻⁶, প্লাস কত হবে না 6 × 10⁻⁶। কী দেখতে পাবে এখানে তোমরা, যে এই দেখো সরি দেখো 2 আর এখানে 6, 6 দিয়ে কত হবে 8, +8 মানে +8 × 10⁻⁶, আর -5 -3 মানে -8 × 10⁻⁶, তার মানে কত আসছে 0 কুলম্ব চলে আসছে। তাহলে ফ্লাক্স কত হয় না Q/ε হয়, কিউর মানে তো 0, মানে পুরোটা কত হয়ে যাবে 0। তাহলে সঠিক উত্তর তোমার অপশান বি 0 হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। চলে আসি দেখো 55 দাগের কোশ্চেনে। 55 দাগের কোশ্চেন কী বলছে, যে একটি ফাঁপা চোঙের মধ্যবিন্দুতে কী হয়েছে, একটা ফাঁপা চোঙের মধ্যবিন্দুতে কিউ কুলম্ব হচ্ছে কি আছে তড়িৎ আধান রয়েছে, ঠিক আছে। এবারে চিত্রটা দেওয়া আছে এখানে, চোঙটির বক্রতলের বি এর মধ্য দিয়ে তড়িৎ ফ্লাক্স হচ্ছে ফাই, তাহলে এ তলের মধ্য দিয়ে ফ্লাক্স কত হবে। প্রথম কথা দেখো এখানে কিউ হচ্ছে আধান রয়েছে ভেতরে, তাহলে দেখো 3টে তল আছে, একটা হচ্ছে বক্রতল মানে বি, একটা এ আর একটা সি, 3টে তল দিয়েই ফ্লাক্স বেরোবে। তাহলে টোটাল যে ফ্লাক্সটা হবে, ঠিক আছে, টোটাল যে ফ্লাক্সটা হবে সেটা কত হবে না φA প্লাস হচ্ছে φB প্লাস হচ্ছে φC। এবারে ফাই এর ভ্যালু বের করতে হবে, তার মানে ফাই এ রেখে দিলাম, ফাইবির মান কত বলছে, এই যে ফাই বলেছিল তোমাকে, তার মানে হচ্ছে ফাই। আর দেখো এ দিয়ে যা ফ্লাক্স বেরোবে সি দিয়েও একই ফ্লাক্স বেরোবে, কারণ দুজনের হচ্ছে ক্ষেত্রফল একই, তার মানে এটাও আমি ফাই এ মনে করে নিলাম, ঠিক আছে। এই টোটাল ফ্লাক্সটা কী হয়, সবসময় আধানের হচ্ছে ε0 গুণ হয়। তাহলে এটা যদি আমি যোগ করি, আমি কি দেখতে পাবো না 2φA সমান হচ্ছে কত না Q/ε0 মাইনাস কত হবে ফাই, প্লাস ফাইটা উপরে গিয়ে মাইনাস হয়ে গেল এখান থেকে, তাহলে φA সমান কত পাবো 2টা উপরে গিয়ে হাফ হয়ে যাবে, হাফ Q/ε0 মাইনাস হচ্ছে ফাই। দেখো কত নম্বর অপশানে রয়েছে, অপশান নম্বর সিতে রয়েছে ফাই Q/ε0 মাইনাস ফাই, ঠিক আছে।
নেক্সট দেখো 56 দাগের কোশ্চেন কি বলছে। 56 দাগের কোশ্চেন বলছে যে ই মানের একটি সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে আর ব্যাসার্ধের একটি অর্ধগোলাকার ফাঁপা বস্তু রাখা হলো। তড়িৎ ক্ষেত্রের অভিমুখ বস্তুটির ভূমির অবিলম্ব হলে বস্তুটির বক্রতলের সঙ্গে জড়িত ফ্লাক্সের মান কত। তাহলে বস্তুটির মানে বক্রতলে কতটা ফ্লাক্স হয়েছে সেটা বের করতে বলছে আমাকে, ঠিক আছে। প্রথম কথা দেখো, যদি আমরা এই পিএস তলের কথা বলি তাহলে ফাই পিএস সমান কত বেরোবে না ই ডট ডিএস কস কত ডিগ্রি, কস হচ্ছে 180 ডিগ্রি, ঠিক আছে। কারণ এক্ষেত্রে তোমার যে ক্ষেত্র ভেক্টরটা সেদিকে এদিক বরাবর কাজ করছে আর ই তো ওদিক বরাবর, মাঝখানে অ্যাঙ্গেল কত ডিগ্রি 180 ডিগ্রি, তাহলে কস 180 ডিগ্রি। কস 180 ডিগ্রি ভ্যালু কত হয় -1, তার মানে মাইনাস ই ডট কত বেরোবে ডিএস, ঠিক আছে, বোঝা গেল। এবারে দেখো যেহেতু এটা খোলা, খোলা মানেই হচ্ছে বদ্ধতল নয়, তাহলে মোট যে ফ্লাক্সটা হবে সেই মোট ফ্লাক্সটা 0 হবে। আর মোট ফ্লাক্সটা পিএস তলের ভেতর দিয়ে আর সিএস তলের ভেতর দিয়ে যে ফ্লাক্স তার যোগফল হবে। তার মানে ফাই সমান পিএস তলের ফ্লাস্ক প্লাস হচ্ছে সিএস তলের ফ্লাস্ক। এবার দেখো পিএস তলের ফ্লাস্ক কত, পিএস তলের ফ্লাস্ক হচ্ছে মাইনাস ই ডট ডিএস, তাহলে মাইনাস ই ডট ডিএস প্লাস কত হবে ফাই সিএস। আর ফাই এর ভ্যালু কত 0, কারণ এটা বদ্ধতল নয়, তাহলে এখান থেকে ফাই সিএস সমান কত বেরোবে মাইনাস ই ডট এপারে এলে প্লাস ই ডট ডিএস, ঠিক আছে। তার মানে হচ্ছে ফাই সিএসটা তোমার কত আসছে ই ডট ডিএস, ইর ভ্যালু তো ই আর ডিএস এর ভ্যালু কত, ডিএস মানে হচ্ছে এই তলটার ক্ষেত্রফল, যেহেতু হচ্ছে পুরো হচ্ছে তলের তোমার হচ্ছে এই তলটার ক্ষেত্রফল কত বেরোবে পাই আর স্কোয়ার, ঠিক আছে। তার মানে হচ্ছে ই ইন্টু পাই আর এর স্কোয়ার, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর কত হবে, অপশান নম্বর হচ্ছে ডি পাই আর স্কোয়ার ই, ঠিক আছে। চলে আসি দেখো 57 দাগের কোশ্চেন। 57 দাগের কোশ্চেন কি বলছে, বলছে এ বাহু বিশিষ্ট কোনো ঘনকের একটি শীর্ষবিন্দুতে কিউ মানের হচ্ছে একটা আধান রাখা হলো, ঘনকটির মধ্য দিয়ে ফ্লাক্স কত হবে। সেই আগের মতো মানে অঙ্কটা বলছে আর কি। এরম একটা ঘনক আছে, ঠিক আছে। ঘনকের একটা বিন্দুতে কি করা হয়েছে, ঘনকের একটা বিন্দুতে তোমার হচ্ছে এখানটাতে মনে করো যে প্লাস কিউ আধান রাখা হয়েছে। এবারে একটা মানে ফ্লাক্স কত বেরোয় বলছে। এবার দেখো এটা খোলা অবস্থা থাকলে তো হবে না, একে যদি আমাকে বন্ধ করতে হয় এর পাশে আরও বাকি 7টা হচ্ছে গোলক লাগাতে হবে, ঘনক লাগাতে হবে, ছবিটা তোমাদেরকে দেখালাম। তাহলে মোট যে টোটাল কিউবের যে দরকার পড়বে সেটা কটা না 8টা। সেই 8টার ভিতর দিয়ে ফ্লাক্স কত হবে না মোট আধানের এপসিলন নট গুণ, তাহলে একটার ভিতর দিয়ে কত হবে না কিউ বাই হচ্ছে 8 এপসিলন নট, ঠিক আছে। অর্থাৎ অপশান বি কিউ বাই 8 এপসিলন নট সঠিক উত্তর হয়ে যাবে। এটা এআইপিএমটিতে এসেছিল 2012 সালে, ঠিক আছে। চলে আসছি দেখো 58 দাগের কোশ্চেন। 58 দাগের কোশ্চেন কী বলছে, 58 দাগের কোশ্চেন বলছে যে শূন্যস্থান এ দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি কাল্পনিক ঘনকের পৃষ্ঠতল দ্বারা আবদ্ধ অঞ্চল কল্পনা করা হলো। চিত্রানুযায়ী ওই ঘনকের কেন্দ্র ওতে প্লাস কিউ আছে, এখানটাতে প্লাস কিউ আছে। ঘনকের বাইরে পি এমন একটি বিন্দু যাতে ওপি রেখা এবিসিডি পৃষ্ঠকে আর বিন্দু ছেদ করে, মানে এটা পি বিন্দু আর বিন্দু ছেদ করেছে, এটা a/2, এটা a/2, এখানেও প্লাস কিউ আধান আছে আর এখানেও প্লাস কিউ আধান আছে। বলছে যে তাহলে এবিসিডি তল ছাড়া বাকি তলগুলো দিয়ে কত ফ্লাক্স নির্গত হবে তোমাকে বের করতে বলেছে। প্রথম কথা দেখো এখানে প্লাস কিউ আছে, এখানে প্লাস কিউ চার্জ আছে, তার মানে এখান থেকে তো এই তলটা দিয়ে কোনো প্রকার ফ্লাক্স তো বেরোবে না। তাহলে টোটাল ফ্লাক্স কত হয় আমরা জানি কিউ বাই এপসিলন নট কোনো সমান হয়, সেটাই বাকি 5টা তল দিয়ে বেরোবে। তার মানে সঠিক উত্তর হবে কত কিউ বাই এপসিলন নট, ঠিক আছে। দেখো এটাও যেই 18 কোশ্চেন, ঠিক আছে। চলে আসি দেখো কত দাগের কোশ্চেনে 59 দাগের কোশ্চেন, অর্থাৎ আজকে লাস্ট কোশ্চেনে কি বলছে, কোনো একটি অঞ্চলে তড়িৎ ক্ষেত্র হলো ব্যাসার্ধ বরাবর বহির্মুখী, হ্যাঁ, এবং তার মান ই সমান হচ্ছে এ ইন্টু আর। এ ব্যাসার্ধের একটি গোলকের কেন্দ্রেও যদি তড়িৎ ক্ষেত্রের মূল বিন্দুতে থাকে তাহলে ওই গোলকটিতে ভেতরে আধানের পরিমাণ কত হবে, ঠিক আছে। প্রথম কথা দেখো আমরা এই মনে করলাম গোলক, ঠিক আছে, গোলক, আর এই হচ্ছে এর ব্যাসার্ধ কত না হচ্ছে এ। এবার দেখো আমাকে ই সমান কত দেওয়া আছে না এ ইন্টু আর দেওয়া আছে, ঠিক আছে। এবারে দেখো ই সমান আমরা কি জানি, ই সমান আমরা জানি 1/4 পাই এপসিলন নট কিউ বাই কত হয় দূরত্বের স্কোয়ার। যদি আমি মনে করি কিউ আধান দেওয়া হয়েছে, দূরত্বটা কত এ, তার মানে কিউ বাই কত হবে এ স্কোয়ার, ঠিক আছে। এবারে দেখো এবারে দেখো এখান থেকে আমি কিউ সমান কি লিখতে পারি, এখান থেকে আমি কিউ সমান লিখতে পারি কণাকণি গুণ হবে, তার মানে ই 4 পাই এপসিলন নট ইন্টু কত হবে এ স্কোয়ার। তার মানে দেখো ইটা আছে, ইর ভ্যালুটা বসাতে হবে,
তাই না? এই ভ্যালুটা কী করতে হবে, বসাতে হবে। তাহলে ইর ভ্যালুটা যদি আমি এখানে বসিয়ে দিই, দেখো ই ভ্যালুটা এ ইন্টু আর বলছিল, ওটাই বসাবো। কিন্তু এখন দেখো দূরত্বটা, এটা তো আর তো দূরত্ব বলছিল, এখন দূরত্ব কত, স্মল এ, তার মানে এটাই তোমার এ ইন্টু এ হয়ে যাবে। তার মানে দেখো এ ইন্টু স্মল এ ইন্টু কত হবে, 4πε0 এ স্কোয়ার। যদি আমি গুণ করে ফেলি কী পাবো, 4πε0 ক্যাপিটাল এ স্কোয়ার, আর এ গুণ করলে এ কিউব। ঠিক আছে, তার মানে তোমার সঠিক উত্তর কত হবে, কত অপশান, অপশান নম্বর হচ্ছে সি, 4πε0 এ কিউব। ঠিক আছে, তাহলে এ পর্যন্ত পুরো আমাদের এমসিকিউর যে ফার্স্ট সেটটা ছিল আমাদের ছায়া প্রকাশনীর বই থেকে, সেটা আমরা পুরোটা কমপ্লিট করে ফেললাম। এর আগের দিন আমরা কোশ্চেনগুলো করিয়েছি 1 থেকে 27 পর্যন্ত, সেটা তোমরা দেখে আসতে পারো। আর এর পিডিএফ তোমরা এই ক্লাস আপলোডের সঙ্গে সঙ্গে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা সাঁতরার যে বাকি কোশ্চেনগুলো আছে, আগের দিন আমরা 48 কি 49টার মতো কোশ্চেন আলোচনা করছিলাম, এর পরের ভিডিওতে আমরা আরও বাকি ওরকম 48টার মতো কোশ্চেন রয়েছে এমসিকিউ সেট 1-এর, সেটা আলোচনা করে দেবো। ঠিক আছে, তাহলে দেখা হবে পরের ভিডিওতে, চলো টাটা।